إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. Respected participants, Assalamu alaikum wa rahmatullah. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কন্টিনিউ করছি টাইপস অফ লাম। আরবিক গ্রামারে বিভিন্ন ভাবে লাম ব্যবহার করা হয়। লাম হার্ফ, এই হার্ফ বিভিন্ন ভাবে ব্যবহার করা হয় এবং সেটা আমরা শুরু করেছিলাম গত ক্লাস পর্যন্ত প্রথম তিনটা, লামুল ইবতিদা, লাম মুজাহরাকা আর লামুল জুহুদ। এই কটা আমরা শিখেছিলাম। আজকে আমরা শিখতে চাই লাম তালিল। লামুল তালিল, লামুল আমর, বাকি যে কটা আছে সে কটা আমরা চেষ্টা করবো যতখানি কভার আপ করা যায়। তাহলে আজকে আমরা শিখবো লামুল তালিল, অর্থাৎ এমন একটা লাম ব্যবহার করা হয়, এই ব্যবহার করার উদ্দেশ্য কি সেটার উপর ভিত্তি করে এটার নামকরণ হলো লামু তালিল। এই লামু তালিল কোথায় ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়? ইউজ টু গিভ আনসার টু এ কোশ্চেন or to justify the action or to give reason that occurs before লামু তালিল। কোন একটা অ্যাকশনকে জাস্টিফাই করা অথবা সে অ্যাকশনটা কেন হলো, রিজন কি, এই সব কটার উত্তর আমরা পাবো এই লামু তালিলের মাধ্যমে। তাহলে প্রথমে আসবে অ্যাকশন, ভার্ব, তারপরে আসবে লাম। টু টাইপস অফ লামু তালিল। একটা লাম তালিল জাররা আর একটা নাসিবা। তার মানে একটা লাম এক ক্যাটাগরি, যেটা লাম এবং তারপরে যেটা আসবে সেটা ইসম মাজরুর, আর একটা লাম তারপর আসবে ফেইল মুদারি। তাহলে এই লাম ইসমের আগে আসতে পারে, আবার ভার্বের আগেও আসতে পারে, সে ভার্বটা ফেইল মুদারি। তো তাহলে লামু তালিল ইসমের আগে আসতে পারে, ফেইলের আগে আসতে পারে। তো এখানে বলছে ইট অ্যাপিয়ার্স বিফোর ইসম ইজ কল্ড, ওকে, যেটা বললাম সেটা ইসমের আগে আসলে লামু তালিল জাররা। আর যদি ফেলের পরে আসে, ফেলের পরে আসলে তাহলে লাম তালিল নাসিবা। তাহলে এই লাম কি করবে, ফেলকে মানসুব করবে। লাম তালিল ফেল মুদারির আগে আসার পরে সেই ফেলকে মানসুব করবে। আর যদি লাম ইসমের আগে আসে সেই ক্ষেত্রে সেটা তাকে মাজরুর করবে। এটাই বেসিক ক্যাটাগরি লাম তালিলের। তাহলে এখান থেকে খেয়াল করি, লাম তালিল ব্যবহার করা হয় কোন একটা ভার্বকে জাস্টিফাই করার জন্য, অর্থাৎ ওই ভার্বটা কেন অনুষ্ঠিত হয়েছে, ওই ভার্বটা কেন এক্সিকিউট করা হয়েছে সেটার উত্তর আমরা পাবো লামু তালিলের পর থেকে। অর্থাৎ লামু তালিল আমাদেরকে ইন্ডিকেট করবে এরপর থেকে তার আনসার। একইভাবে এই লাম ইসমের আগে আসলেও উদ্দেশ্য সেম, অর্থাৎ কোন একটা অ্যাকশনকে জাস্টিফাই করা। আমরা স্ট্রেইট ওয়ে চলে যাচ্ছি আরবিক কোরআনিক ভার্সের মধ্যে, বিকজ আমরা বেসিক ইনফরমেশন যেটা জানলাম ওইটাই লাম তালিল সম্পর্কে ইনফরমেশন। এখন আমরা এই কার্ডটাকে কোরআনিক ভার্সের মধ্যে দেখে জাস্টিফাই করার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমরা আগে জানলাম যে এই লাম ইসমের আগে আসতে পারে, ভার্বের আগে আসতে পারে, এবং এই লামের উদ্দেশ্য হচ্ছে তার আগে যে অ্যাকশন আছে সেই অ্যাকশনটাকে জাস্টিফাই করে, সেই অ্যাকশনের উত্তর দেয় কেন সেই অ্যাকশনটা হয়েছিল। তো শুরুতে যদি দেখি ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহি, এই যে লাম এর আগে যে ওয়ার্ড কয়টা আছে তার মধ্যে আমরা দেখি কোথায় ভার্ব আছে, ভার্ব কোথায়। ইন্নামা নুতঈমুকুম, এখানে ভার্ব কোনটা? নুতিমা। নুতঈমুকুম, হ্যাঁ, নুতঈমুকুম এর মধ্যে কি কি আছে? ফেল, ফাইল, মাফুল। ওকে, ফেল, ফাইল, মাফউলুন বিহি। ফেল কোনটুকুন এখানে? নুতিমা। এটা
নুতইমু এটা ভাব। এই ভাবটা আমরা কিভাবে পাই? বা কোন ভাব أطعم থেকে? হ্যাঁ, বা أطعم ইফআল থেকে। হ্যাঁ জি, ইফআল থেকে আতআমা ইউতইমু। ইউতইমু সেইখানে আমরা দেখছি নুন, তার মানে এটা ভার্বের 14 নম্বর ফর্ম। তাহলে এই ভার্বের ডুয়ার কে? نحن কারেক্ট, নাহনু। তো তোআম মানে তো আমরা জানি তোআম খাবার, ফুড। তাহলে যখন বা বিফালে যাচ্ছে তখন সেটা কোনো কিছু, قانون হ্যাঁ, করানো। তাহলে নুতইমুকুম মানে খাবার দেওয়া। তাহলে নুতইমুকুম আমরা খাবার দিই তোমাদেরকে। নুতইমুকুম আমরা তোমাদেরকে খাবার দিই। ইন্নামা এটা দিয়ে কি হয়? তাকিদ। تأكيد হ্যাঁ, তাহলে মূলত আমরা তোমাদেরকে খাবার দিই। তাহলে এখানে অ্যাকশন হচ্ছে খাবার দেওয়ার অ্যাকশন। এই অ্যাকশনটা কেন দেওয়া হলো, মানে কেন এক্সিকিউট করা হলো, কেন খাবারটা দেওয়া হলো? লি ওয়াজহিল্লাহ। লি ওয়াজহিল্লাহ। লাম আমার এখানে তো দেখতে পাচ্ছি এর পরে পোর্শন যেটা আছে এটার মধ্যে কি রিলেশন? مضاف إليه মুদাফ মুদাফ ইলাইহি। ওয়াজহুন আর আল্লাহ, সেই হিসাবে যদি আগে কোনো কিছু না থাকতো তাহলে কি হতো? ওয়াজহু, ওয়াজহুল্লাহি। তাহলে ওয়াজহুনটা কি? ইসম, ইসম। তাহলে এই ইসমের আগে এই যে লামটা আসলো, এই লামটাই হচ্ছে ওই ফার্স্ট ক্যাটাগরি। লামুত তালিল সাথে সাথে সেটা জাররা, তার মানে পরেরটাকে সে জার দিচ্ছে। ওকে, এই যে লি ওয়াজহিল্লাহ, লিটা আমরা যদি আপাতত কনসিডার না করি, ওয়াজহিল্লাহ মানে কি? আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ফেস। সন্তুষ্টি আল্লাহর ফেস, তো বেসিক্যালি আল্লাহর ফেস মানে কি? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে এই খাবারটা দেওয়া হচ্ছে। খাবার দেওয়ার কারণ হচ্ছে এটা, লিওয়াজ আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাকে খাবার দিই। এই যে লাম, লাম উইথ কাসরা, এটাকে বলছি লাম তালিল, কারণ সে জাস্টিফাই করছে এই অ্যাকশনকে। তো এইভাবেই আগের অ্যাকশন, আগের যে ভার্ব, সে ভার্বকে জাস্টিফাই করে যে স্টেটমেন্ট, তার আগে লাম নিয়ে আসা হয়, দিয়ে সেটাকে বোঝানো হয়, সেটা লাম তালিল। তালিলের মিনিং ব্যাখ্যা করা। ওকে, এরপরে লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। লা নুরিদু, নুরিদুর উপরে লায়ের কোনো ইফেক্ট আছে? না। নাহি নাই, না, না, নাই। আরাদা ইউরিদু, উরিদু, নুরিদু, তাহলে এই নুরিদুর উপরে কোনো ইফেক্ট নেই। তাহলে এই লাকে আমরা কি বলবো? নাফিয়া নর্মাল নেগেশন, নর্মাল নাফিয়া। নাফিয়া আর নাহিয়া, নাহিয়া তো আমর, এখানে নাফিয়া নর্মাল। তাহলে লা নুরিদু আমরা চাই না, আমরা চাই না মিনকুম তোমাদের থেকে, জাযাআন, জাযা, জাযা মানে মাফউল কি? প্রতিদান প্রতিদান ওয়ালা শুকুরা, কৃতজ্ঞতা কৃতজ্ঞতা থ্যাংক, থ্যাঙ্কফুলনেস। তো আমরা যে তোমাদেরকে খাবার দিচ্ছি, এই খাবার দেওয়ার বেসিক উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি। আমরা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদানও চাই না, তোমাদের কাছ থেকে কোনো থ্যাঙ্কসও চাই না। এখান থেকে তাহলে আমরা দেখলাম লাম তালিল। এরপরে وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَا بَعْضُهُمْ إِلَى بَعْضٍ قَالُوا أَتُحَدِّثُونَهُم بِمَا فَتَحَ اللَّهُ عَلَيْكُمْ لِيُحَاجُّوكُمْ بِهِ عِندَ رَبِّكُمْ أَفَلَا تَعْقِلُونَ। একটু কঠিন মনে হতে পারে। ওকে, ওয়াইদা লাকু, লাকুটা আসে কোত্থেকে? লাকিয়া, লাকিয়া থেকে প্লুরাল করা হলো। লাকু অর্থটা হচ্ছে সাক্ষাৎ মিলিত করা। হওয়া সাক্ষাৎ হ্যাঁ, করা সাক্ষাৎ করা। ওকে, ওয়াইদা লাকু যখন তারা সাক্ষাৎ করে, আল্লাযীনা আমানু,
মুমিনদের সাথে। হুম। ওয়াইদা লাকু আল্লাযিনা আমানু, যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে, যখন তারা মুমিনের সাথে সাক্ষাৎ করে, কলু, তারা বলে, কারা? এই যে লাকুর মধ্যে যে দুয়ার আছে, হুম। এরা বলছে কি, তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। আচ্ছা। আর ওয়াইদা খলা বা'দুহুম ইলা বা'দ, এবং তাদের নিজেদের মধ্যে যখন তারা মিলিত হয়, তখন তারা বলে আতুহাদ্দিসুনাহুম, হাদ্দাসা ইউহাদ্দিসু মানে কি? ঘটা। না, না, এটা অর্থ বর্ণনা বলা, করা। বলা, হ্যাঁ, এটা বলা, হ্যাঁ, এটা বলো। বলা, ডিসক্লোজ করা। তো তারা বলে আতুহাদ্দিসুনাহুম, তাহলে এটা অর্থ কি? আতুহাদ্দিসুনাহুম, তো আর তোমরা কি তাদেরকে তোমরা কি বর্ণনা প্রকাশিত করেছো? করবে তাদের এরকম? তোমরা কি না, তাদেরকে বর্ণনা তুমি করেছো? তুমি তাদেরকে। বর্ণনা করবে আচ্ছা, প্রথমটা বলি, এটা প্রথম হামজা, ইস্তেফাম। ইন্টারোগেটিভ হামজা, ইস্তেফাম। ইন্টারোগেটিভ হামজা। তারপরে হাদ্দাসা ইউহাদ্দিসু, সেখান থেকে তুহাদ্দিসু না, ও তাহলে এই আচ্ছা, তুহাদ্দিসু না, এটা ডুয়ারকে তোমরা তোমরা, আনতুম তোমরা তোমরা। আর হুম কি হলো তাহলে? তাদের মাফউল। মাফউল মাফুল, বিহি। মাফুলুন বিহি। ওকে, তাহলে তোমরা কি তাদেরকে ডিসক্লোজ করছো, মানে তোমাদের, তাদেরকে, তাদেরকে তোমরা বর্ণনা করছো বিমা ফাতাহা আল্লাহু আলাইকুম, ওই বিষয়ে যা আল্লাহ তোমাদের উপরে, এখানে এখানে বলতে বেসিক্যালি তোমাদের উপরে যেটা রিভিল করেছেন, তোমাদের উপরে যেটা নাজিল করেছেন, অর্থাৎ তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত মেসেজ আসে, তার মধ্যে কিছু কিছু মেসেজ যেটা তারা গোপন করতে চায়। কেন গোপন করতে চায়? কারণ জানে যে করা পরবর্তী যে কোরআন আসছে, সেই কোরআনকে জাস্টিফাই করছে, তো যে তাদের মধ্যে যে মেসেজ কটা ছিল, সেই কটা তারা গোপন করতে চায়। এই জন্যেই যে, যাতে তারা এই কোরআনের ইনফরমেশনের উপরে যাতে ঈমান না আনে, সেই জন্য বলা হচ্ছে যে তোমরা কি তাদেরকে, তাদের কাছে বর্ণনা করছো যা আল্লাহ তোমাদের উপরে নাজিল করেছেন। আচ্ছা, কি কারণে? এই যে তারা বর্ণনা করলে কি হচ্ছে, লিউহাজুকুম বিহি, লিউহাজুকুম বিহি, এর মধ্যে লাম, তো আমাদের যে লাম সেটা এখানে আছে, তাহলে এটা কি হবে? ইউহাজু, যেন তারা তর্ক করতে পারে নাকি? কাতালা ইউকাতিলু। ও, ঝগড়া বিবাদ করা। ওকে, হ্যাঁ, এটার হবে যে আহ, কি করা, ডিবেট করা, বিতর্ক বিতর্ক করা। কোন, করা। হ্যাঁ, বিতর্ক করা, ডিবেট করা। ওকে, যে লি লিইউহাজ্জুকুম, তার অর্থ কি হবে? তারা, তারা তোমাদের সাথে বিতর্ক করে। তোমাদের সাথে বিতর্ক, এই যে তোমরা বলে দিচ্ছ, তোমরা এই মুমিনদেরকে বলে দিচ্ছ, এই বলে দেওয়ার কারণে তারা তো তোমাদের সাথে বিতর্ক করবে, যে তোমার, তোমার, তোমাদের কিতাবের মধ্যে এই কথা কটা আছে, অথচ তোমরা কেন এটা রিজেক্ট করছো, এই বিষয় কটা, এই বিষয়। তাহলে এই যে এই তুহাদ্দিসুনা, যে তারা আহলে কিতাব, আহলে কিতাবরা কেউ কেউ যখন মুসলিমদেরকে বলে দিচ্ছে, তখন তাদের মধ্যে কেউ কেউ বলছে তোমরা ওদেরকে বলছো কেন? কারণ তোমরা যদি ওদেরকে বলো, তাহলে কিন্তু তারা ওই বিষয়টা নিয়েই তোমাদের সাথে ডিবেট করবে। আচ্ছা, তারপরে বিহি ইনদা রাব্বিকুম আফালা তাকিলুন। আচ্ছা, এই যে কাজ করা তোমরা করছো, এই বিষয়টা কটা তোমরা কি অনুধাবন করতে পারছো না? এই যে এই বড় ভাই যে তারা যে ডিসক্লোজ করছে, তারা তাদের কাছে যে বলে দিচ্ছে, এই বিষয়টা বলে দেওয়ার প্রবাবলি হচ্ছে যে তারা তো ডিবেট করবে, এবং তখন তোমরা এটাতে স্ট্যান্ড করতে পারবে না। সেই জন্য এখানে এই লাম উৎকার, এটাকে লাম তামিল বলা হচ্ছে। আচ্ছা, এই লাম ভার্বের আগে আসার পরে কি করে? ভার্বকে মানসুব করে। এইটা কি মনে হচ্ছে এটা মারফু স্টেট আছে? না,
নুন ওই যে করে নুনটা ছিল, নুনটা ড্রপ করে গেছে। এরপরে ওয়ামান কানা, সালাম আলাইকুম নুরুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি একটা আপনার এটা কনফিউশন, মানে আমার ট্রান্সলেট করতে গেলে হ্যাঁ যেমন এই যে ওয়াইজা লাকুল আল্লাযিনা আমানু, যেমন এখানে আমি যদি ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করতাম তাহলে এটাকে আমি ট্রান্সলেট করতাম, মানে ভুল হতো যদিও, আল্লাযিনা যখন যারা ঈমান এনেছে তখন তারা যখন মিট করে, আচ্ছা, এরকম ট্রান্সলেশনটা মানে আমার কিভাবে প্রথমে, অ্যাভয়েড করেন? হ্যাঁ, হ্যাঁ যে কিভাবে অ্যাভয়েড প্রথমে করেন? আসে জি যে হ্যাঁ যে এটা কিভাবে আমি ডিস্টিংগুইশ করব যে না এখানে আহ, ওকে। তারা যখন এদেরকে মিট করে, মানে এখানে একটা মাফুলো হিসেবে হয়তো এসেছে আল্লাযিনা আমানু, কি এটা মাফুল বিহির মতো হতে পারে, এটা হতে পারে, অবস্থা হতে পারে, হতে হতে পারে, পারে। ভেরি তো ওয়েল হতে এটা পারে, হ্যাঁ। মাফুলুম বিহি হবে নাকি এটা ফাইল হবে, এই আচ্ছা, এটা আমরা বলি এভাবে। ট্রান্সলেশনের দিক থেকে এটা জি কিভাবে জি, রাইটলি আইডেন্টিফাই করা যাবে? হ্যাঁ, এইটা আমরা প্রথমে বলছি যে যখন তারা মিলিত হয়, ঠিক আছে, এই পর্যন্ত তো কোনো কনফিউশন নেই। কনফিউশন হলো এরপর থেকে। তো এরপরে আমরা এই যে আল্লাযিনা ইসমুল মাউসুল, ইসমুল মাউসুল থাকলেই তার পরে যেটা আসে সেটা, এটা সিলাতুল মাউসুল। এরা কিন্তু ইন্টিগ্রাল, এরা আলাদা হবে না। এই যে দুটো মিলে এরা আলাদা হবে না। ইসমুল মাউসুল আসার মানে তারপর একটা সিলা থাকতেই হবে। সেই সিলা হতে পারে কোনো সময় হিডেন, বা মোস্ট অফ দি টাইম এটা আমরা দেখতে পাবো। তাহলে এখানে আল্লাযীনা আমানু একত্রিত ভাবে, তাহলে এইটার অর্থ হচ্ছে যারা ঈমান এনেছে। যারা ঈমান এনেছে তার আগে অ্যাকশনটা কি? এটা তারা মিলিত হয় কার সাথে? এই যে পুরাটার সাথে, আচ্ছা এই এখন পুরাটাকে এখানে জি যদি এই সে এটা আয়াত মানে এমনিতে আরবিক হিসেবে যদি এমন হতো যে ওয়াইজা কালু কালু আল্লাযিনা আমানু, সেক্ষেত্রে ট্রান্সলেশন কি হতো? আচ্ছা, লাখুর জায়গায় কলু হলে হ্যাঁ যে যারা ঈমান এনেছে তারা বললো, এরকম হতো না ট্রান্সলেশনটা? না, তাও হতো না। তা হতো না। না, কারণ আচ্ছা ইসমুল মাউসুল সিলাকে ইন্টিগ্রাল হিসেবে কনসিডার করতে হবে। আচ্ছা করলে তাহলে এই ভার্ব যেটা, সেই ভার্বের ইম্প্যাক্ট কি হিসাবে দিচ্ছে? যদি লাকুন হয়, যদি কি বললেন যে কলু, ইদা কালু হতো। কলু, হ্যাঁ, যে যখন তারা বলে আল্লাযিনা আমানু, তাহলে কিন্তু এটা মিলছে না। আচ্ছা আচ্ছা অন্য কোনো ভার্ব আসলে মিলবে কিন্তু। আর এখানে যদি দেখি এরপরে পোর্শন, এর পরে পোর্শনে তো কোনো ডাউট নাই নাকি? না এর পরেরটা ডাউট নেই, এটা একদমই। তাহলে এইটা বোঝার জন্য বেসিক্যালি আমাদেরকে ইসমুল মাউসুল এবং সিলাকে একত্রিত ভাবে রাখতে হবে। এবং এই রাখার ফলে পুরোটা ইন্টিগ্রাল হিসেবে কনসিডার করে তখন এই ভার্বের সাথে আমাকে মেলাতে হবে। এখানে আমরা দেখতেছি মাফুলুন বিহি, কোনো কোনো ক্ষেত্রে ফাইল হতে পারে। জি ফাইল হতে পারে, মাফুলুন বিহি হতে পারে, আর অনেক কিছু হতে পারে। এইখানে মাফুলুন বিহি। হ্যাঁ, ঠিক আছে জাহিদ ভাই। জি জি ওকে, এর পরেরটা যদি আমরা যাই, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। মান কানা মারিদান, মারিদ অসুস্থ। তাহলে যে অসুস্থ হয়, অথবা আলা সাফরিন, অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে তার জন্যে যে সময়কাল, সেই সময়টা অন্য সময় হতে পারে, অন্য দিনের মাধ্যমে হতে পারে। এটা বেসিক্যালি শাহরুর রমাদান, রমাদানের যে সময়, সেই সময় রমজান মাসের রোজা রাখার বিষয়টা যেটা, সেটা ব্যাপারে বলা হচ্ছে যে এই রোজার মাসে যদি কেউ অসুস্থ হয় অথবা সফরে থাকে, তাহলে তার জন্য অন্য অন্য দিন কটাতে সে এই রোজা পালন করতে পারবে। এখানে যে দেখি whoever is sick or on a journey, then number of other days for what, যে অন্য সময়ে সে রোজা রাখতে পারবে এই কারণে, অসুস্থতা অথবা সফরের কারণে। আইয়াম, ইয়ামুন থেকে উখার, অন্য। ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা, আরাদা ইউরিদু, তাহলে ইউরিদুল্লাহ, এটা অর্থ তাহলে আমরা কি করতে পারছি?
আল্লাহ চান হ্যাঁ, বিকুম, আল্লাহ চান তোমাদের জন্য আল ইউসরা, ইউসরা সহজ। সহজ। হ্যাঁ, তাহলে এই যে আগের কথাটা, এই কথাটা বলার পরে তারপরে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য চান সহজ। কোথায়? দিনের মধ্যে। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, এই যে উসরা আর ইউসরা এই দুটো উচ্চারণের দিক থেকেও আমরা মিনিংটা কিন্তু মনে রাখতে পারবো। উচ্চারণের দিক থেকে যেটা সহজ সেটা মিনিং সহজ, আর উচ্চারণের দিক থেকে যেটা কঠিন সেটার অর্থ কঠিন। ওকে, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, এবং তিনি তোমাদের জন্য এই কঠিনতা চান না। আচ্ছা, এই যে সহজ করতে চাচ্ছেন এবং কঠিন করতে চাচ্ছেন না কেন? ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, ওয়ালিতুকমিলু আল ইদ্দাতা। তুকমিলু আমরা কিভাবে পাই? আকমালা আকমালা ইকমিলু হুম, সেখান থেকে। তাহলে এটা কামিল, কামিল মানে কি? পূর্ণ করা। কামিল, পূর্ণতা। কারেক্ট, পূর্ণ করা, পূর্ণ করা। তাহলে লি লিতুকমিলু আল ইদ্দাতা, যাতে করে, যাতে করে তোমরা পূর্ণ করতে পারো ওই যে মেয়াদ, রোজা মাসের মেয়াদটা। তাহলে এই যে লাম, এই লামটাকে আমরা বলছি লামুল তালিল। কেন? এই যে আগের অ্যাকশন কাটা, এই আগের অ্যাকশনকে জাস্টিফাই করা হচ্ছে যে যাতে করে তোমরা পূর্ণ করতে পারো, রোজার মাসটা যাতে পূর্ণ করতে পারো। অর্থাৎ রোজার মধ্যে করতে পারলে তো করলো, যদি অসুস্থ বা সফরে থাকে তাহলেও বাইরের থেকে মানে অন্য সময় করে নিলেও তাহলে এই রোজার মাস পূর্ণ করা হলো। এরপরে ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওয়ালি তুকাব্বিরু, এটাকে আমরা কিভাবে করতে পারি? কাব্বারা ইউকাব্বিরু থেকে তুকাব্বিরু। হুম, এটা ওয়াও দিয়ে আত করা, আত করা মানে হচ্ছে তাহলে এই লামটাও তালিল হিসেবে আসছে। তো এটা তালিল না বলে এই মাতুফ হিসেবে কনসিডার করা হয় যখন এরাবে লেখা হয়। এবং যাতে করে তোমরা আল্লাহর প্রশংসা করতে পারো অনেক বেশি, এন্ড সেলিব্রেট, বেশি করে আল্লাহর অনেক বেশি প্রশংসা করতে পারে। আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তাহলে এটার অর্থ কি হবে? এটা যা তিনি, যে হিদায়াত তিনি তোমাদেরকে দিয়েছেন, সেই হিদায়ত, সেই হিদায়তের বিষয়ে যাতে তোমরা বেশি বেশি, শুকরিয়া আদায় করো। হ্যাঁ, এবং 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 তারপর এটা শুকরিয়া আদায় করা। কাব্বারা ইউকাব্বিরু, এটা এখানে বলছে সেলিব্রেট করা। বেসিক্যালি মানে খুব সুন্দরভাবে, সুন্দরভাবে আল্লাহ যে নাজিল করেছেন বা যে গাইডেন্স দিয়েছেন, আল্লাহর এই গাইডেন্সটাকে খুব সুন্দরভাবে যেটা এক্সিকিউট করা যায়। এই এক্সিকিউট করে কিভাবে করা যাচ্ছে? করা যাচ্ছে এই জন্যে যে আল্লাহ এই তার দিনের মধ্যে কোনো কঠিন কোনো কিছু রাখেন নাই, এবং সবকটা সহজ করেছেন। যেরকম ভাবে এই উদাহরণটা দেওয়া হলো যে সফরে থাকা বা আহ, অসুস্থ থাকার কারণে রোজার মধ্যে কষ্ট করার দরকার নাই, রোজার বাইরে অন্য সময় করলেও অসুবিধা নাই। বাইরে করলেও আল্লাহ যে যে গাইডেন্স দিয়েছেন সেই গাইডেন্সটা পুরোপুরি ভাবে করা সম্ভব। ওকে, এরপরে আরো কিছু আয়াত কি ইস্যু আছে। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, মা আনজালনা, এটা অর্থ কি হবে? আমরা নাজিল করিনি। ওকে, ঠিক আছে, আমরা নাজিল করি নাই। আলাইকা তোমার উপর, আল কোরআন আমরা তোমার উপরে কোরআন নাজিল করি নাই। লিতাশকা, সামিয়া ইয়াসমাউ থেকে, সামিয়া ইয়াসমাউ, লিতাশকা, এটা মানে কি? এটা, দুর্দশা। হ্যাঁ, মানে দুঃখ দুর্দশার মধ্যে থাকা। তাহলে আমরা তোমার কোরআন নাজিল করি নাই এই জন্যে যে তুমি দুঃখ দুর্দশার মধ্যে থাকবে। We did not reveal the Quran to you to cause you distress. তো তাশকা,
এটা যেহেতু Saki, উইক লেটার আছে, উইক লেটার থাকার কারণে Sakia এখানে আমরা, Yasko. হ্যাঁ Sakia Yasko Tasko. জি, সামিয়া ইয়াসমাউ, শাকিয়া ইয়াশকা, তাশকা। তো আমরা এটাকে তালিল বলতে পারছি বিকজ এটা, এই যে নাজিল করা, যে কোরআনটা নাজিল করা হয়েছে, নাজিল করা হয় নাই, কোরআন নাজিল করা হয় নাই এই জন্যে যে তুমি ডিস্ট্রেসড হবে। এরপরে وأنزلنا إليك ذكرى لتبين للناس ما نزل إليهم أنزلنا إليك ذكرى। ذكرটা কি? জিকিরও কোরআন, কোরআন, কোরআনে অনেক কয়টাই আছে, এটা কোরআনকেই ই করছে, রিভিল, রিভিল করে, কি রিভিল করেন? কোরআন। ওকে, আনজালনা ইলাইকা যিকরা, আমরা তোমার প্রতি জিকির নাজিল করেছি। হোয়াট ফর? কেন নাজিল করেছি? লিতুবাইয়িনা, লিতুবাইয়িনা, বাইয়ানা ইউবাইয়িনু, সররাফা ইউসররিফু, সেখান থেকে বাইয়ানা ইউবাইয়িনু তুবাইয়িনু। আমরা এখানে দেখতে পাচ্ছি কি আছে এখানে? লিতুবাইয়িনা, এই এই যে লামুত তালিল, এটা মানসুব করলো। বাইয়ানা ইউবাইয়িনুর অর্থ কি? সুস্পষ্ট প্রকাশ করা বা করা, বর্ণনা করা, ব্যাখ্যা করা, স্পষ্ট এই যে করা, আমরা যেটা বলি বয়ান করে, বয়ান করে, বর্ণনা করে, স্পষ্ট ক্লিয়ার করা। করে। বর্ণনা করা বা হ্যাঁ, ক্লারিফাই হুম, করা। হুম, হ্যাঁ, যাতে করে তুমি ক্লিয়ারিফাই করো, বর্ণনা করো, লিন্নাসি, মানুষদেরকে, মা নুজিলা ইলাইহিম, যা তাদের প্রতি নাযিল করা হয়েছে। মানুষদেরকে উদ্দেশ্য করে কোরআনে যে ইনস্ট্রাকশন, এটা মানুষদেরকে উদ্দেশ্য করেই নাজিল করা হয়েছে। সেটা বলা হচ্ছে যে নাজিল করার উদ্দেশ্য হচ্ছে যে যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে এটা স্পষ্টভাবে বর্ণনা করেন। ওস্তাদ জি, জি, লিতাস ক, যে প্রথম লাইনটা, ওটা জি, মানসুব হলো কিভাবে? লি দিয়ে। আচ্ছা, লামুত তালিল কি করে? মানসুব করে, মানসুব করে, কিন্তু যখন উইক ভার্ব আসে, উইক ভার্বে আসলে তখন কিন্তু আমরা ওই কথাটাকে আর ওইভাবে স্পষ্টভাবে দেখতে পাই না। ওটা পড়ে যায় না? না, এটা এটা এই যে কোন লাম বলে এটাকে? লাম, এটা হ্যাঁ, অন্য লাম না, নাম নাকি? আলিফ, আলিফ মাকসুরা, আলিফ মাকসুরা, আলিফ মাকসুরা চেঞ্জ হয়ে আলিফ মাকসুরা হলো। এই যে ওয়াও, বেসিক্যালি রুট লেটার কিন্তু ওয়াও। শাকিয়া ইয়াশকাউ, ইয়াশকায়ু, তো সামিয়া ইয়াসমাউ, ইয়াশকায়ু। হুম, হ্যাঁ, কিন্তু আচ্ছা, মূল হরফটা রয়ে গেল আর কি। হুম, হুম, ইয়া, okay. কিন্তু সে মূল হরফটা যদি হরফুল ইল্লত হয়, ওটা পড়ে যাওয়ার কথা না? পড়ে যাওয়ার কথা কখন? মাজজুম হলে, সবসময় যে কোনো মাজজুম। মাঝজম হলেও, মানসুব হলেও না, নাকি না? এখানে এটা, এখানে বেসিক্যালি আমাদের এই যে ওয়াও যেটা, এটাকে চেঞ্জ করে আলিফ মাকসুরা করা, মানসুবের জন্য, মানসুব করার জন্য আলিফ মাকসুরা করা হয়েছে। আচ্ছা, এরপরে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। অনেকের এই মুখস্থ থাকার কথা, সিমিলার আয়াত আছে। ওকে, হুয়াল্লাযী আরসাল। আচ্ছা জাহিদ ভাই, জাহিদ ভাই, আপনি যদি খেয়াল করেন এখানে দেখেন তো আপনার কোনো কনফিউশন হয় কিনা? না, এটা আহ, ঠিক ঠিক আছে। আছে, আল্লাহ, জি জি, এটা নিয়ে হুম, কোনো সমস্যা নেই। অলরাইট, অলরাইট। তো এখানে আমরা খেয়াল করি আল্লাযী ইসমুল মাউসুল, তারপর এটা কিন্তু সিলা। তাহলে জি আল্লাযী আরসালা, যিনি পাঠিয়েছেন, যিনি পাঠিয়েছেন, জি ইসমুল মাউসুল সিলা। এইটা কিন্তু হুয়ার সাথে, হুয়ার সাথে রিলেশন কিন্তু খবরের, মুবতাদা খবর, মুবতাদা এবং খবর হচ্ছে এখানে। তিনি কে? তিনি কে? আল্লাযী আরসালা, যিনি প্রেরণ করেছেন। তাহলে আল্লাযী আরসালাকে একত্রিত ভাবে কিন্তু আমি এটাকে খবর বলতে পারবো, আলাদা ভাবে না। আচ্ছা, তাহলে তিনি, যিনি প্রেরণ করেছেন রাসূলাহু, তার রাসূল, তার রাসূলকে প্রেরণ করেছেন হিসাবে, বিল হুদা ওয়া দীনিল হক, বিল হুদা, হেদায়েত
এবং 70 দিন সহকারে। তিনি তার রাসূলকে হেদায়েত এবং 70 দিন সহকারে পাঠিয়েছেন। ওয়াই? কেন? লি ইউযহিরাহু আলা দ্বীন কুল্লি, সো দ্যাট ইউযহিরা, আযহারা ইউযহিরু, ডমিনেট করা, ডমিনেট করা, এখানে হচ্ছে মেক ইট প্রিভেইল। ওকে, কোথায়? আলাদ্দিন, ও অন্য সমস্ত দিনের উপরে, যাতে করে এটাকে প্রিভেল করে। এই দিন, এই যে দিন এবং হেদায়েত পাঠিয়েছেন সত্য রাসূল হিসেবে, এই জন্যেই যাতে করে এই দিন অন্য সমস্ত দিনের উপরে ডমিনেন্ট হয়। এরপরে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কারিহা অপছন্দ করা, যদিও অপছন্দ করে মুশরিকরা, ইভেন দো দে adulterers dislike. ওকে, তাহলে লামুত তালিল আমরা আজ পর্যন্ত দেখলাম। লামুত তালিল, লাম উইথ কাসরা, লামুত তালিল লাম উইথ কাসরা, ভার্বের আগে আসলে সে মানসুব করবে, আর তার রোল হচ্ছে আগে যে অ্যাকশনটা ছিল সেই অ্যাকশনকে জাস্টিফাই করছে। কিভাবে? লামের পরে যে পোর্শনটুকু আসছে সেটা। আমাদের করণীয় হচ্ছে যে কোন ক্যাটাগরির লাম ওটা, ওইটা আইডেন্টিফাই করা। এখন আমরা নিয়ে আসি লামুল আমর, এটা আমরা জানি, তারপরেও অল্প কিছু ইয়ে আছে এর মধ্যে, অল্প কিছু জিনিস আছে সেটা বোঝার জন্য। লামুল আমর occurs with kasra before fi'l mudari, makes the verb majzum। আগে থেকে ডিফারেন্স, আগে মানসুব করতো, এখন বলছি এটা মাজজুম করে। লাম সিক্স ফর অ্যান অ্যাকশন তলাবে, মানে এই লামের মাধ্যমে, লামুল আমর মাধ্যমে বেসিক্যালি একটা অ্যাকশন এক্সপেক্ট করা হয়, আশা করা হয় একটা অ্যাকশনের জন্য। ওকে, তাহলে এটা বৈশিষ্ট্য হচ্ছে কি, বেসিক বৈশিষ্ট্য সে লাম উইথ কাসরা, এটা খেয়াল করুন। وَنَادُوا يَا مَالِكُ لِيَقْضِ عَلَيْنَا رَبُّكَ قَالَ إِنَّكُمْ مَاكِثُونَ। ছোট্ট আয়াত, বাট একটু ইয়েছে। ওয়ানাদু, নাদু এটার অর্থ কি হবে? তারা ডাকে, তারা ডাকে। না দাইয়া। ওকে, এটা পাস্ট টেন্স দেখা যাচ্ছে, বাট ভবিষ্যতে এটা কনফার্ম হবেই হবে, সেই জন্য এটাকে ভবিষ্যতে হিসেবে নিয়ে আসা হচ্ছে। পুরো কন্টেক্ট একটু বোঝা যাবে। তারা ডাকে ইয়া মালিক, হে মালিক, তারা ডাকছে হে মালিক। মালিক একজন ফেরেশতার নাম, ফেরেশতার নাম, এই ফেরেশতাকে তারা ডাকবে লিয়াকদি আলাইনা, লিয়াকদি আলাইনা। এইখানে লাম উইথ কাসরা, কদা ইয়াকদি, কদা ইয়াকদি মানে কি? কাটানো, অতিবাহিত করা। কদা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, ওয়াকাদা, অতিবাহিত করা। না, কাজী কোত্থেকে আসে? কাজী, ও ওকে, তাহলে তিনি যেন বিচার, ফয়সালা করেন, হ্যাঁ ফয়সালা। তিনি যেন ফয়সালা করেন আলাইনা, আমাদের ব্যাপারে, আমাদের ব্যাপারে তিনি যেন ফয়সালা করেন। তাহলে এই জাহান্নামে, জাহান্নামীরা, তারা এই জাহান্নামীরা, জাহান্নামের গেট কিপার এই ফেরেশতাকে ডেকে বলবে যে আমাদের ব্যাপারে তিনি যেন ফয়সালা করেন। কি ফয়সালা? এটা, অর্থাৎ তারা মৃত্যু কামনা করছে। এখানে এত বেশি পানিশমেন্ট যে তার পরিপ্রেক্ষিতে তারা ফেরেশতাকে বলছে যে তোমরা, তুমি তুমি আমাদের জন্য আল্লাহর কাছে এই মৃত্যুর ফয়সালা করো, এটাকে বলো আমাদেরকে যেন মৃত্যু দেয়। এই রব্বুকা এখান থেকে পর্যন্ত আসবে। এই যে লি উইথ কাসরা, এটা আমরা কোন কোন ভার্বের ক্ষেত্রে ব্যবহার করি? আমরে থার্ড পার্সন, থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, ফার্স্ট এবং থার্ড পার্সনের ক্ষেত্রে ইউজ করি। তিনি যেন ফয়সালা করেন, তিনি যেন ফয়সালা করেন। লেট ইয়োর লর্ড ফিনিশ আস অফ। এই এই লাম উইথ কাসরা, এটা লামুল আমর। তারপরে ফেরেশতা কি বলবে? ফেরেশতা ক্বালা ইন্নাকুম মাকিসুন, মাকিসুন এটা কিভাবে পাই?
বসবাসকারী, ইসমুল ফাইল। হ্যাঁ, কাকা ইসমুল না ফাইল ব্যস্ত প্লুরাল, হ্যাঁ। ইসমুল ফাইল অবস্থানকারী, তোমরা এখানে অবস্থান করো। ওকে, এই যে মা কিসুন, এটা বেসিক্যালি ইসম, এটা ইসম। ইসমের মিনিং ইজ নট টাইম বাউন্ড, টাইম বাউন্ড না। তাহলে হোয়াট ইজ ইমপ্লিকেশন? এই যে এই ওয়ার্ডটা এখানে ভার্বও, অন্য কোনো ভার্বও আনা যেত, ভার্ব নিয়ে এসে এখানে ইসম আনা হলো। এর মানে হচ্ছে এই যে তাদের অবস্থান, এই অবস্থানটা চিরকালের জন্য। কিভাবে বলতে পারছি চিরকাল? কারণ এই ইসম টাইম বাউন্ড মিনিং দেয় না, এন্ডলেস টাইম। সেই জন্যে আমরা কিন্তু কোরআনিক ভার্সের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে একই ইনফরমেশনের ক্ষেত্রে কোনো সময় আমরা দেখি ভার্ব, কোনো কোনো ক্ষেত্রে দেখি নাউন। তো যেখানে ভার্ব সেটা টাইম বাউন্ড, অর্থাৎ সেই কাজটা একটা নির্দিষ্ট টাইমের জন্য। কিন্তু যেখানে ভার্ব নয় ইসম হয়, তার মানে সেটা চিরকাল। এটা একটু স্পেশালিটি। এটা মানে ফেলটা কি স্যার মাকড়সা এম কিছু? হুম হুম সেখান থেকে। ওকে, তাহলে এটা এটা নর্মাল। কাছে এম কিছু মানে 4 হ্যাঁ, নম্বর ফর্ম থেকে। না ফাইলুন, 4 নম্বর না তো এটা। ফাইল, হ্যাঁ, ফাইলুন, মা কিছু ফাইলুন থেকে মা মা কিছু। কিছু থেকে মা কিছু না, ওটা 4 নম্বর হলে তো মুকিসুন হতো। ওকে, ঠিক আছে, এটা এটা প্রাইমারি ভার্ব। অলরাইট, তাহলে লাম, লাম উইথ কাসরা, লামুল আমর, এইটা বেসিক স্ট্রাকচার। এখন কোন কোন ক্ষেত্রে লামুল আমর উইল হ্যাভ সুকুন, বেসিক স্ট্রাকচার লাম উইথ কাসরা, বাট কোন কোন ক্ষেত্রে এই লামুল আমর কিন্তু এই সুকুন নেবে। ওয়েন, সে যখন ফা, ওয়াও, সুম্মা এই কটা পরে আসবে, তখন আর লাম উইথ কাসরা হবে না, তখন লাম উইথ সুকুন হবে। এটা খেয়াল করবেন। তাহলে লামুল আমর আমরা দুই ভাবে দেখতে পাবো, কখনো কাসরা দিয়ে, কখনো সাকিন দিয়ে। আর সেই সাকিন দেখবো যখন এই তিনটা হারফের পরে আসবে, ওয়াও, ফা, সুম্মা। তো এখান থেকে দেখে যায়, ওয়াইদা সাআলাকা, সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। ওয়াইদা সাআলাকা এর মধ্যে কি কি আছে? ফেল ফেল ফাইল ফাইল মাফুল। মাফুল। হ্যাঁ, এখানে আমরা এটার উচ্চারণ কোনো কোনো ক্ষেত্রে কিন্তু একটু ভুল করে ফেলি। এর মধ্যে কোনটা স্পষ্ট করি না? হামজা, আলা হামজা, হামজাকে স্পষ্ট করি না, কোনো কোনো ক্ষেত্রে আমরা ভুল করে ফেলি। সা আলাকা, সা আলাকা, সা আলা প্রশ্ন করা। যখন সা আলাকা তোমাকে প্রশ্ন করে, যখন তোমাকে প্রশ্ন করে কে? ইবাদি, ইবাদি আমার বান্দা, আমার বান্দা, আমার বান্দা, বান্দা না বান্দাগণ? বান্দাগণ। বান্দাগণ। প্লুরাল, প্লুরাল। যখন আমার বান্দারা তোমাকে প্রশ্ন করে আন্নি আমার বিষয়, ফাইন্নি করিব নিশ্চয় আমি নিকটে, নিকটবর্তী। নিকটে। উজিবু দাওয়াতা দাঈ, উজিবু আজাবা কিভাবে আসে? ইউজিবু থেকে বুঝিবু। ফাল থেকে, এই ফাল থেকে আজাবা ইউজিবু, সেখান থেকে উজিবু। তাহলে উজিবুর অর্থ কি? আমি উত্তর আমি দিই। উত্তর দেই। ইয়েস, জবাব দিই, জবাব দিই, উত্তর দিই। দাআতা দাঈ, দাঈ হুম, আহ্বানকারী, দেখি ইসমে আহ্বানকারী। ফাইল। আহ্বানকারী, হ্যাঁ, আহ্বানকারী। আহ্বানকারীর আহ্বান, এটা মানসুব স্টেটে আছে। তাহলে এটা মাফুলুন বিহি। মাফরুন বি মুদাফ হয়েছে। আর আর পরেটা মিলে মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে এখানে প্রথম কোশ্চেন ছিল যে যখন আমার বান্দারা আমার সামনে জিজ্ঞেস করে, তখন তুমি তাদেরকে বলে দাও যে আমি নিকটেই। উজিবু আমি জবাব দিই, দাআতা দাঈ আহ্বানকারী আহ্বানে আমি জবাব দিই। কখন? ইদা দাআনি, ইদা যখন তারা দাআনি। আমাকে ডাকে। যখন তারা আমাকে ডাকে। আচ্ছা, ওকে, এখানে দাআনির অর্থ কি? আমাকে ডাকে মানে আমাকে চেয়ে ডাকে। কয়জন উনি ডাকে? হচ্ছে না দুজন, না দানি, নুনটা পড়ে গেছে।
না দে না তারা ডাকে। একজন 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 দা দা একজন ইয়াদুন একজন দা যখন হুম, সে আমাকে ডাকে, অর্থাৎ এই যে প্রথম বললো যে যে আহ্বানকারী আহ্বানে আমি উত্তর দিই, তার মানে যখনই কেউ ডাকে তখনই আমি তার জবাবে তার আহ্বানে সাড়া দিই। শেষ, এইটুকু হলো। এরপরে কি, ফাল ইয়াস্তাজিবু, ফাল ইয়াস্তাজিবু, এই যে লাম, এই লামটা লামুল আমর, এই লামুল আমর কিভাবে বুঝতে পারছি? কারণ এই লামুল আমর আসে ফায়ের পরে, ফা ওয়াও সুম্মা, ফায়ের পরে আসলো, সেটা লি হলো না, সাকিন হয়ে গেল। তাহলে ইয়াস্তাজিবু কি হবে? ইস্তানসারা ইয়াস্তানসিরু, মানে উত্তর দেওয়া, সাড়া দেওয়া। হ্যাঁ। তাহলে ইয়াস্তাজিবু কোন স্টেটে তারা আছে? সাড়া দেয়, যেন তারা সাড়া দেয়। হ্যাঁ, ওকে, এটা কোন স্টেট? মানসুব আমর, আমার হলে কি হবে? মাজজুম। মাজুম হয়েছে আমরে গয়। হ্যাঁ। হুম, ওকে। তাহলে কি হবে? যেহেতু আমি তাদের ডাকে সাড়া দেই, তারা যেন উত্তর দেয় লি, আমাকে, অর্থাৎ আমার আমার ডাকে। তার মানে আমার ডাকে মানে কি, না আল্লাহর পক্ষ থেকে যে ইনস্ট্রাকশন কাটা আছে সেই বিষয়ে যদি তারা রেসপন্স করে, মানে তাদের উচিত, আমি যেহেতু তাদের ডাকে সাড়া দিই, সুতরাং তাদেরও অর্থাৎ বান্দাদেরও উচিত তারা যেন আল্লাহর ডাকে সাড়া দেয়। ওয়াল ইউমিনু বি, ওয়াল ইউমিনু বি, ওয়াও আতফ করছে, তাহলে একই জিনিস, এটা লামুল আমর। তাহলে ওয়াল ইউমিনু বি এর অর্থ কি? এবং যেন তারা আমাকে বিশ্বাস করে। তারা যেন আমার উপর ঈমান আনে। হ্যাঁ। ইউমিনু, তারা যেন আমার উপরে ঈমান আনে। তাহলে কি হবে? লাআল্লাহুম ইয়ারশুদুন, তো তারা যদি আল্লাহ ডাকে সাড়া দেয়, তারা যদি আল্লাহর উপর ঈমান আনে, তাহলে আশা করা যায় যে তারা সঠিক সফল গাইডেন্স কাম পাবে। হবে। না, সফল কাম না এটা। ও হেদায়েত সফল পাবে। করতে হবে। রাশাদে আসলে হেদায়েত পাবে। খোলাফায়ে রাশিদিন, হুম। তাহলে তারা গাইডেড। রাইট রাইট সঠিক পথে। সঠিক গাইডেন্স পাবে। তাহলে লামুল আমর এরকম যখন এই তিন হারফের পরে আসলে তখন এটা লামুল সুকুন হয়ে যায়। এরপরে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর, একই জিনিস জাস্ট কিছু আয়াত সম্পর্কে আমরা যাতে ধরতে পারি ট্রান্সলেশন ছাড়া। কুলিল হক, এই কুলটা কোন স্টেটে আছে? মাজুম। হুম, জুম স্টেট আছে। পরপর দুটো এখানে বেশি ছিল কুল, এই কুল, এই সাকিন আর এই সাকিন উচ্চারণ করে জানে জন্য কাছে নিয়ে আসলো। তাহলে কুলিল হাক্কু মানে কি? বলো, বলো। তুমি বলো আল হচ্ছে শব্দ। হাক্কু, আল হাক কি বলবে? আল হাক্কু মির রাব্বিকুম, সত্য রবের, তোমার আমার রবের রবের পক্ষ সত্য, পক্ষ থেকে সত- সত্যটা হ্যাঁ, বা সত্য। সত্য, এই যে সত্য, তারপর মির রব্বিকুম, থেকে এটাকে আমরা কি তোমার হিসাবে ট্রান্সলেশনটা কি করতে পারবো? হাক্কু মুবতাদা না, হুম, ও হুম, ট্রান্সলেট। হুম, সত্য, সত্য সত্য কি? তোমার রবের পক্ষ তোমার থেকে। রবের পক্ষ থেকে সত্য, হ্যাঁ, ওকে। তাহলে তোমার রবের পক্ষ থেকে সত্য এসেছে, দ্য ট্রুথ ইজ ফ্রম ইয়োর রব, এটা এই কথাটা বলে দাও। তারপর কি বলছে? ফামান শাআ, বা যে ইচ্ছা করে, যে ইচ্ছা করে, সত্য রবের পক্ষ, তোমাদের রবের পক্ষ থেকে সত্য এসেছে, তাহলে যে ইচ্ছা করে ফালইউমিন, ইউমিন এটা কোন স্টেটে আছে? এটা এই মাধ্যম স্টেট পাঁচজন। আছে। তাহলে এটা ডুয়ার কে? এটা ডুয়ার হুয়া। ও হ্যাঁ, এটা মেনু ডুয়ার ছিল, হুয়া। এটা আমি হুয়া। হুয়া, হুয়া। আক্রামা ইউক্রিমু, আমানা ইউমিনু, আমানা ইউমিনু, তাহলে এটা বেসিক্যালি ছিল ইউমিনু, লাম আমর হওয়ার কারণে ইউমিন, আর লাম আমরটা সুকুন হল বিকজ অফ ফা। তাহলে যে ইচ্ছা করে সে কি করবে?
ফালইউমিন, সেজন্য ঈমান আনে। হক চলে আসে, এখন যে ইচ্ছা করে সে ঈমান আনতে পারে। ওয়ামান শাআ, এবং যে ইচ্ছা করে ফালইয়াকফুর, সে অস্বীকার অবিশ্বাসও করতে পারে। ওকে, ফায়ের মাধ্যমে আমরা এটা দেখলাম। এরপরে ওয়াত্তাকুল্লাহা ওয়া আলা আল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। ছোট ছোট আয়াত কটা থেকে আমরা এটা বুঝবো, ইনফরমেশনটা বুঝবো, এবং সাথে সাথে নিজেরাও একটু চেষ্টা করব বাস্তব লাইফে, আমাদের নিজস্ব জীবনে এটাকে অ্যাপ্লাই করার ব্যাপারে সচেষ্ট হন। ওয়াত্তাকুল্লাহ, এটা কি হবে? এটা আমার অত্তাকুল্লাহ, এটা আমার অত্তাকু। জমা ওকে, এটা তাহলে এটা অর্থ কি? আল্লাহকে ভয় করো, ভয় করো। তোমরা আল্লাহকে কারা, ভয় করো, কয়জন, কয়জন, এটা কয়জন? তোমরা প্লুরাল, অনেকজন। প্লুরাল, প্লুরাল। ইত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ। ওকে, আলাল্লাহ, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহর উপরে ফালিয়াতাওয়াক্কাল। তাহলে এটা আমরা কোন বাব থেকে পাই? তাওয়াক্কাল ইয়াতাওয়াক্কালু থেকে। তাকাব্বাল, ইয়াতাকাব্বালু। জি, ওকে, তাহলে ফা এবং লাম আমর, তাহলে সে কি করবে? মানে ভরসা একটা তো করবে, গেল আল্লাহর উপর ভয়, তোমরা আল্লাহকে ভয় করো, আরেকটা বলা হচ্ছে আল্লাহর উপর ভরসা করবে। ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা যেন আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে। মুমিনরা যেন আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে। আমর, খেয়াল করে, এটা কিন্তু আমর। তার মানে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা আমাদের জন্য খুব জরুরি। আল্লাহর উপরেই মুমিনদেরকে তাওয়াক্কুল করতে হবে। ওকে, এরপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা আমরা বুঝি। ইত্তাকুল্লাহ, আগের মতোই আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এখানে ভার্বটা কি? নাজারা ইয়ানজুরু থেকে তানজুরু। হুম, ডুয়ার কে? তানজুরু আ- হুয়া, আনতা। আনতা। হুয়া, আর নাহলে আনতা। না, হিয়া এটা হবে, না, হিয়া হবে। নাফসুন আছে, নাফসুনের জন্য হিয়া হবে। হিয়া হিয়া। কারেক্ট, এটা এর নাফস। নাফসটা তো ফেমিনিন, ফেমিনিন, তাহলে এটা বেসিক্যালি হিয়া, এর মধ্যে আছে হিয়া। ওকে, তাহলে নাজার ইয়ানজুরু মানে কি? লক্ষ্য করা, লক্ষ্য করা। লক্ষ্য করা, হ্যাঁ। তাহলে কি ভাই? ওয়াল তানজুর নাফসুন, তাহলে এই নফস যেন খেয়াল করে। কি খেয়াল করে? মা কদ্দামাত লিগাদ, যা সে অগ্রগামী করেছে। লিগাদ, গদ, এটা অর্থ আগামীকাল, কি? আগামী দিনের জন্য। আগামীকাল। জি, আগামীকাল। তাহলে এই লিটা কি? লামুল আম। লি, এটা হচ্ছে নাজার রেকর্ডিং। কি হবে? না, এটা যার তো মানে আলামত। রেকর্ডিং। নর্মাল হাফ এটা জার, জার হাফ জার, মাজরুর, হ্যাঁ, জার মাজরুর হবে, নর্মাল হ্যাঁ হাফ। এটা এই ওকে, সেম। হুম, হুম, নর্মাল হাফ। ওকে, তাহলে এই নফস যেন আহ, খেয়াল করে, সেজন্য দেখে যে সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে। এরপরে ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম। ওকে, এটা অর্থ কি তাহলে? সাইয়্যিদা ইয়াসাদু থেকে, হুম, যেন সে দেখে। সে সাক্ষ্য দেয়। হ্যাঁ, এটা এখানে সাক্ষ্য দেয় না, দেখা। এখানে হলো ই করা আর কি, অবজার্ভ করা। হ্যাঁ, দেখা। অবজার্ভ, হ্যাঁ, হ্যাঁ। লিয়াশহাদ, যেন অবজার্ভ করে, আযাবাহুমা। তাদের দুজনের শাস্তি। এটা তাহলে এইটুকু অর্থ কি হলো?
যেন তাদের শাস্তিকে অবজার্ভ করে, লক্ষ্য করে, তাদের এটা খেয়াল কার করে। শাস্তি? তাদের হুম, দুজনের, তাদের হুম, দুজনের শাস্তি, তাদের দুজনের শাস্তিকে যেন অবজার্ভ করে কে? তয়িফাতুন, একদল। তার মানে এই দুজনকে শাস্তি দেওয়া হবে, যখন দুজনকে যখন শাস্তি দেওয়া হবে, ওই দুজনের শাস্তি যেন অবজার্ভ করে একটা দল, একটি দল মিনাল মুমিনিন, মুমিনদের মধ্যে থেকে। মুমিনদের মধ্যে থেকে একটা দল যেন ওই যে পানিশমেন্ট দেওয়া হচ্ছে, ওই আযাব দেওয়া হচ্ছে, সেই আযাবটা যেন অবজার্ভ করে। ইসলামী শরিয়া অনুযায়ী কিছু কিছু পানিশমেন্ট যে কটাকে অবজার্ভ করতে বলা হয়, কি জন্য? যাতে করে সোসাইটির অন্যান্য লোকও যেন এই শাস্তি দেখে তারা কেয়ারফুল হয়। এটা কোন ঘটনা স্যার? বুঝতে পারলাম না। আছে, আমি এই মুহূর্তে বলতে পারছি না, বাট এটা একটা আয়াতের আগে অংশ আছে তো, কোন একটা অফেন্স আমি এই মুহূর্তে বলতে পারছি না। এই দুজন, যে অফেন্সে দুজন মিলে করেছে, তাদের আযাবের ব্যাপারে একটা দল যেন তাদেরকে অবজার্ভ করে, সো দ্যাট সোসাইটির অন্যান্যরাও যেন কেয়ারফুল হয়। সৌদি আরবে যখন ই করা হয়, তখন একটা দল দেখে না এটা, হুম। এটা ওইটা এই আয়াতের ভিত্তিতে, কারণ পানিশমেন্টটা যাতে অবজার্ভ করে। ওস্তাদ জি, সম্ভবত এটা ব্যভিচারিণীদের কথা বলা হয়েছে। হতে পারে, হতে পারে। এটা সূরা নূর 24 নম্বর। জি, 24 নম্বর সূরা নূর। তাহলে ওটাই। আচ্ছা, আচ্ছা, আমাদের হাতে আর যেহেতু সময় নাই, আমরা প্রসিড করছি না। বাকি যেগুলো আছে সেগুলো আমরা দেখব। আমরা এই যে একটু ডিটেলস যে বিভিন্ন হাফ কটা পড়ছি, এই কটা আপনারা কি মনে করেন? এই কটা কি মনে হয় যে এত ডিটেলস দরকার নাই নাকি? কি মনে করেন? হোয়াট ইজ ইউর ফিডব্যাক? আলহামদুলিল্লাহ, কোরআন তো এখন একটু বুঝতে পারছি। স্যার, দরকার আছে স্যার। মানে আমরা যত ডিটেলস পড়তে পারি তত বেটার আন্ডারস্ট্যান্ডিং হয়। রাইট স্যার, অনেক মাইনর ডিফারেন্স আছে, এটা না জানলে স্যার ভুল হওয়ার সম্ভাবনা থাকে স্যার। স্যার, ওকে। আরেকটা বিষয় একটু পয়েন্ট আউট করতে যাচ্ছিলাম, এখানে যে লামুল আমর যেটা বলেছেন, আপনি বলেছেন স্যার হ্যাঁ, মৌখিকভাবে যে এটা থার্ড পার্সন আর ফার্স্ট পার্সনের সাথে অ্যাপ্লিকেবল। এই কথাটা কারেক্ট। যদি ইংরেজিতে লেখা হয় স্যার ভালো হয়, কারণ এই কথাটা কিন্তু কোথাও লেখা নাই। কারণ আপনার কথাটা তো মনে থাকবে না স্যার সবসময়, ওই লাইনটা বোধহয় একটু উল্লেখ করে দিলে ভালো হবে এটা যে হচ্ছে এটা কি, যদি এটাও কি applicable। ওই আমরা যখন ভার্ব পড়ি, ভার্বের ওখানে তো ভার্বের আমলে ইয়ে, আছে। ওখানে কিন্তু আমরটাকে তখন ডিটেলস ওখানে পড়ানো হয়, যে সেকেন্ড পার্সনের ভার্ব কোনটা কিভাবে আমর হয়, ফার্স্ট পার্সন থার্ড পার্সন কিভাবে হয়, সেটা ওখানে। রাইট স্যার, হ্যাঁ ওখানে আলোচনা হয়েছে, রাইট স্যার, দ্যাট ইজ ট্রু। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কিন্তু এই লামটা আসবে না, আর থার্ড না, পার্সন ফার্স্ট পার্সনে আসবে। ওকে, আমাদের সময় শেষ, 10টা রাইট 10। কারো কোনো কথা যদি থাকে বলতে পারেন, আমরা 1 মিনিট কথা বলতে পারি। আলতাফ স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, কি কিন্তু অবস্থা স্যার, আন্ডারস্ট্যান্ডিং লেভেল? ব্রেনের উপর দিয়ে যাচ্ছে। এরা এক্সপার্ট, তো এরা অনেক পড়াশোনা করছে, এরা বুঝতে পারে। আমার তো মনে হইতেছে এগুলি আমার জন্য একটু কঠিন হইতেছে। আপনি স্যার ই করতে থাকেন, শুনতে থাকেন। হ্যাঁ, সেই জন্য তো খেয়াল করে শুনতেছি। এ, ওই ম্যাডাম দুজন আছেন খুব ভালো, তো এরা তো খুবই এক্সপার্ট মনে হচ্ছে। তো কাজেই আমরা তো আহ, এগুলা আমাদের আগে তো শুনি নাই এগুলা। যাই হোক, এগুলি ভালো জিনিস। তো লামের লাম কোথায় কিভাবে আসতেছে, এটা অনেক সময় কোরআন যখন পড়ি তখন তো মনে হয় বুঝি না, এই জন্য এগুলো দরকার আছে অবশ্য, কিন্তু এখন একটু কিভাবে আসে এই লিঙ্ক খুব একটু কঠিন মনে হয়। সময় দিতে থাকেন ইনশাল্লাহ। ওকে সিস্টার সাইমা, আপনার কি 3 ইয়ার্স নাকি ক্লাসের সাথে? জি স্যার। আপনি তো প্রায় 3 বছর ধরে আছেন তো বোধ হয়। না স্যার, 2 বছর ধরে। আচ্ছা, 2 বছর, ওকে, 2 বছর। তো হ্যাঁ, এই জন্যই আর কি, এই জন্যই এটাই। ভালো ভালো। ইটস ভেরি গুড, দে আর ভেরি নাইস, আই না, আপনি অ্যাপ্রিসিয়েট। আর পারবেন না, আপনি আর পারবেন, ক্লাসে যুক্ত থাকেন। আমার সমস্যা হলো কি, আই ক্যানট গিভ এনি টাইম ফর ইট। এইটাই সমস্যা, একটু ব্যস্ততা থাকি তো। এটা হয় কি, আপনার এই লেকচারের পরে যদি একটু রিপিট করা না যায়, তাহলে একটু মনে না করলে পরবর্তী ক্লাসে বোঝা মুশকিল হয়ে যায়, এই আর কি।
একটু আর স্যার সময় দিতে হবে, একটু সময় দিতে হবে, তাহলে পরে জিনিসটা ক্লিয়ার করবো। সময়টাই পাচ্ছি না আর কি। সময়টাই একটু প্রবলেম হয়ে যাচ্ছে, সময় দিতে একটু সমস্যা হচ্ছে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয় তো, তো সেই জন্য একটু সমস্যা হচ্ছে আর কি। হ্যাঁ, আমার মনে হয় আবার পারা যাবে, আর একটু দেখি সময় দিতে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, দোয়া করেন সবাই আর ওকে কি। ওকে, তাহলে আমরা আজকে এখানে শেষ করছি। سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।